অতিবৃষ্টি এবং পাহাড়ি ঢলের কারণে ফেনীর বন্যা পরিস্থিতি অত্যন্ত ভয়াবহ। মানুষের বাড়িঘর তলিয়ে গেছে। আপনারা যে যতটুকু পারেন সাহায্যের হাত বাড়িয়ে দেন। দেখেন কি পরিমাণে বৃষ্টি হচ্ছে। আনতে স্কুলে যাইতেছি, দেখেন আজকে 1 সপ্তাহ ধরে কীভাবে বৃষ্টি হইতেছে। বৃষ্টির জন্য মানুষের দুর্ভোগের শেষ নাই। দেখেন এখন 1টা বাজে, এখনও গাড়িতে লাইট দিয়ে গাড়ি চলে, কি অন্ধকার দেখেন। এত বৃষ্টি আমার লাইফে আমি কখনো দেখি নাই। সারা বাংলাদেশের অবস্থা খুবই ভয়াবহ, শুধু পানি আর পানি। আমাদের ফেনীতে সব নদী বিপদ সীমার উপর দিয়ে যাচ্ছে, আমাদের কুমিল্লা গুমতি নদীও বিপদ সীমার উপর দিয়ে পানি যাচ্ছে। দেখেন একদম অন্ধকার, দিনের বেলাও লাইট দিয়ে গাড়ি চলাচল করতেছে। ভাবলাম আজকে আমাদের ফেনী এলাকার পরিস্থিতি আপনাদের সাথে শেয়ার করি। দেখেন স্কুলের মাঠের কি অবস্থা, শুধু পানি আর পানি। আমার মেয়ে ওয়ানে পড়ে, কিন্তু হ্যাঁ বাসা ট্রাক্টারে না। গতদিন আইসে বৃষ্টিতে, এই যে এখন ক্লাস নাই। এমন একটা পরিস্থিতি আমি সাথে নিয়ে আসছি। এত বৃষ্টি হইতেছে যে আমার হাতির ভিতর দিয়ে পানি আমার গায়ে পড়তেছে। দেখেন মাঠে কত পানি, মাঠের মধ্যে হাঁটু সমান পানি আছে। দেখেন কি অবস্থা। এভাবে বৃষ্টি হলে বাংলাদেশে যে কি অবস্থা হয় এটা একমাত্র আল্লাহ জানে। টানা আজকে 27 দিন ধরে বৃষ্টি। আমার মেয়েটাকে আমি বাড়িতে রাখতে পারি না বাসায়। ও স্কুলে যাবে, যত দর্শকানে আসুক না কেন ওকে স্কুলে যাইতে হবে। যত বৃষ্টি হোক ওরে বাসায় বেঁধে রাখা যায় না। দেখি জয়ের স্কুল ছুটি হয়েছে কিনা। স্কুলে ছাত্রছাত্রী একদম নাই। ক্লাস হয়েছে আজকে।